তুই কাল থেকে ঠাম্মির সেবা করবি আর ঠাম্মির বাড়ি ঠাম্মিকে ফিরিয়ে দিব। বাড়ি ফিরিয়ে দেব? দিবি না? মটকাবো ঘর, ঘর মটকাবো, মটকাবো। তিতির, এখন আমায় বসে বসে শাশুড়ির সেবা করতে হবে, সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। কি রে, করবি না কাজটা? ঘর মটকে দেবো, মটকে দেবো, মটকে দেবো। তিতির, তুমি দূর থেকে কথা বলো না, তুমি কাছে আসছো কেন? দেখো তিতির, একটা কথা বলি। তুই কাজটা করবি কি করবি না আমায় জানতে হবে না? বল, করবি তো? তিতির, আমি তোমার প্রথম কাজটা নিশ্চয়ই করব, আমি শাশুড়ির সেবা করব, কিন্তু দ্বিতীয় কাজটা করা আমার পক্ষে সম্ভব না। এই রে, ভূত কি কেস দিচ্ছে? ভূতের মুখে মুখে তর্ক, ভূতের মুখে মুখে তর্ক। তোর প্রাণের কোনো মায়া নেই, তুই মরে যেতে চাস? আয় আয়, আমার ঠান্ডা হাত গলায় পড়লে তুই অস্থির হয়ে যাবি। আয় আয়। দাঁড়াও তিতির, দাঁড়াও, আমি 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 রাজি, আমি রাজি তো, তোমার প্রথম সত্যি আমি রাজি তিতির। আমি শাশুড়ির সেবা করব তো, অনেক সেবা করব, কিন্তু বাড়িটা ওনার নামের করতে আমি রাজি নই। লোভ, লোভ তোর, খুব লোভ। লোভে আজকে প্রাণটা হারাবি তুই, তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। তিতির, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দেখো, আমার শাশুড়ির তো বয়স হয়েছে, আজ আছেন কাল নেই, বাড়িটা ওনার নামে লিখে দিলে কি লাভ বলো, কি লাভ? একজন বয়স্ক মানুষের মৃত্যু কামনা করছিস তো তুই? বয়স্ক মানুষের মৃত্যু কামনা করছিস? তোকে আজকে আমি ছাড়বো না, তোকে মেরে ফেলতে হবে এই সমাজের জন্য, এই বাড়ির জন্য। শেষ করে তুই শেষ করে দেবো, শেষ করে দেবো। তিতির, আমাকে বলো না তুমি তিতির, আমি তো কাউকে মারছি না। তুই লোভী, তুই খুনি, তোকে আজকে আমি শেষ করে দেবো। না, কি না? আমি দলিল ফিরিয়ে দেব, তুমি প্লিজ আর এগিয়েও না। বেশ, কথাটা যেন মনে থাকে। আর এই যে ঠাম্মির মৃত্যু কামনা করলি, এর জন্য ঠাম্মির কাছে ক্ষমা চাইবি। আবার ওনার কাছে কেন তিতির? আমি ক্ষমা চাইছি তো তোমার কাছে ক্ষমা চাইছি যে। একবার বলেছি না ঠাম্মির কাছে ক্ষমা চাইবি, নাহলে কিন্তু তোর ঘর মটকাবো। আর তারপর তোকে লোকজন ধরে বেঁধে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তুমি যা বলেছ আমি তাই করব তিতির। বেশ, কাল সূর্য ডোবার আগে এই বাড়ি ঠাম্মির নামে হওয়া চাই, নাহলে কিন্তু তোর বলো হরি হরি বল, বলো হরি হরি বল। উকিল বাবু, দরজা খুলুন। কি ম্যাডাম, আপনি এত ভোরে? 6টাও তো বাজেনি, কি হয়েছে? সব ঠিক আছে তো? বাড়ির সবাই ঠিক আছেন তো? সব ঠিক আছে উকিল বাবু, সবাই ঠিক আছে, আমি ছাড়া। কিছু বললেন? না, সেরকম কিছু না। দেখুন উকিল বাবু, আমাদের বাড়িটা না আজকের মধ্যে আবার মহামায়া ব্যানার্জি মায়ের নামে করে দিতে হবে। বলেন কি? এই তো কদিন আগে মহামায়া দেবীকে ভাঁওতা দিয়ে সই করে বাড়ি জয়রাজের নামে করা হলো। চুপ করুন প্লিজ, চুপ করুন, একদম এসব কথা বলবেন না। অশরীরী শুনতে পারলে আমার অবস্থা আরো খারাপ করে দেবে। সকালবেলা এসব কি বলছেন ম্যাডাম? রাতে কোনো দুঃস্বপ্ন টপ্ন দেখেছেন নাকি? স্বপ্ন নয়, সত্যি। পাল্লায় পড়লে না তবে বুঝতেন, একেবারে ঘাড় মোটকে রেখে দিত। রোজ আসছে আর টাস্ক দিচ্ছে,
আপনি এসব কি বলছেন? কে আসছে? কে টাস্ক দিচ্ছে? ম্যাডাম, আপনাকে দিয়ে কেউ কি এসব করাচ্ছে? তিতির, কি শুনলাম সে তো আর নেই। চুপ চুপ চুপ। নেই নয়, আছে আছে। এসব জেনে আপনার কি লাভ? আপনার লাভ কি? আমি যেটা বলছি সেটা আপনি করুন না। শুনুন, টাকা পয়সা যা লাগবে আমি দেবো, দিতে রাজি, কিন্তু আজকের মধ্যে বাড়িটা মহামায়া ব্যানার্জির নামে হয়ে যাওয়া চাই। আপনি না পারলে বলে দিন, আমি আমি তিতিরকে আপনার অ্যাড্রেস দিয়ে দেবো, বলবো আপনার জন্য হয়নি। ইজ ইট ক্লিয়ার? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বারবার তিতির তিতির বলছেন? তিতির মানে সোমরাজের স্ত্রী তো। আপনি যে বলছেন যে ও আছে নেই, এসবের মানে কি? শুনলাম খবরে তো সে গত হয়েছে। আপনি দয়া করুন, দয়া করুন, চুপ করুন, এসব বলবেন না। তিতির জানতে পারলে না আমাদের দুজনের অবস্থা খারাপ করে দেবে। আপনার এই যে কালো কোট আছে না, ঝুলছে, কালো কোট ঝুলতেই থাকবে। আপনি আর কাল থেকে কোট যেতে পারবেন না। বুঝতে পারছেন আমার ব্যাপারটা? কি বলতে চাইছি? আজ সূর্যাস্তের আগে মায়ের নামে দলিলটা করে দিয়ে আমাকে দিয়ে আসবেন, কেমন? চলি। ওলে বাবালি, আমার সোনা বাবুটা কি বাচ্চাদের মতো ঘুমু ঘুমু করছে। শোনাটা এই কি হচ্ছে? ছাড়ো ছাড়ো, এখন ধরা যাবে না। তুমি তুমি জেগে জেগে মটকা মেরে পড়েছিলে? আমি জেগে জেগে ঘুমিয়ে ঘুমিয়ে আমার বইয়ের আদর খাচ্ছিলাম। তুমি এখন উঠে যাচ্ছ কেন? আর একটু শোনো না। আরে রাতে তো সুযোগ হয় না মানে তোমাকে পাওয়ার, তোমার আদর খাওয়ার। ওখানে না পুরো 360 ডিগ্রি ট্রান্সফরমেশন হয়ে গেছে। এখন একদম কেমন লাগাম ছাড়া হয়ে গেছো তুমি। যখন ভালোবাসার কথা বলতে পারছিলে না, মনে না গেলে তো বলতেও পারতেন। প্লিজ তিতির, প্লিজ মরে যাওয়ার কথা বলো না। তুমি জানো না ওই সময়টা আমি কি কি সাফার করেছি। বলবো না, বলবো না আর। কিন্তু একটা সত্যি কথা কি জানো তো, জি। যদি এই ঘটনাটা না ঘটতো আমি এতটা সাহস পেতাম না। এই যে হসপিটাল থেকে তোমার হাত ধরে পালিয়ে এলাম, মালিনী ব্যানার্জির সঙ্গে এখন ভূত সেজে লড়ছি আমি। এমন এমন টাস্ক দিচ্ছি না মালিনী ব্যানার্জিকে, পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। ও খুব ভালোভাবে জানে যদি একটা টাস্কের এদিক থেকে ওদিক হয় না, তাহলে তিতিরের ভূত ওনার সঙ্গে কাবাডি 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 খেলবে। কিন্তু তিতির, আমার খুব ভয় হয় মাঝে মধ্যে, টেনশন হয়। কারণ আসলে দেখো মানে তুমি জানো তো মানে মালিনী ব্যানার্জি কিরকম মানুষ। মালিনী ব্যানার্জি ও না আসলে উনি না মানে নিজে জেতার জন্য যে কোনো এক্সটেন্ট পর্যন্ত যেতে পারে। তিতির, আমার শুধু ভয় হয়। আমার বাবুটা, আমার সোনাটা, আমার সোনা বরটা, এত ভয় পিটিনি, এত ভয় পাস না সোমরাজ। কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি চাই না তোমার কিছু হয়ে যাক, মানে আমি হারাতে চাই না তোমার। আরে কেন এসব বলছো? এখন তো হারার পালা মালিনী ব্যানার্জির। আপাতত মাথায় ঘুমটা টেনে শাশুড়ির সেবা করছে। কি করছে আমি শুধু একবার মালিনী ব্যানার্জির মুখটা দেখতে চাই। উফ। মা, কোথায় ভূত? কোথায় ভূত মা? কই ভূত? কই ভূত? ভূত কই মা? ভূত? তুমি ভূত ভূত বলছো কেন? হ্যাঁ, আপনি তো ভূত ভূত বললেন মা। ভূত ভূত বললেন না? হ্যাঁ বললাম, কিন্তু তুমি বলছো কেন? ও বাবা, বোমটা সরাও। তাহলে আপনি ভূত বললেন কেন? আমি তোমাকে দেখে ভূত ভেবেছিলাম। এ বাবা, মা আমি কেন ভূত হতে যাব? আমি তো এখনো মরিনি মা, আমি এখনো বেঁচে আছি। বিশ্বাস করুন মা, আমি কোনোদিন আপনাকে মারতে চাইনি। দু একবার হয়তো
ভুল করে ভেবেছি মা যে আপনি মরে যাবেন, কিন্তু মারতে আমি চাইনি, বিশ্বাস করুন মা। মা বাবা, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। হ্যাঁ, এইসব কথা বলছো কেন? কিসের জন্য? মা, আমি এসেছিলাম আপনাকে, আপনার খাবারটা নিয়ে এসেছিলাম। দেখুন, আপনাকে নিজের হাতে খাইয়ে দেবো এবার থেকে। আর আপনার সেবার সমস্ত দায়িত্ব মা এখন থেকে আমার। মা, তুমি আমার সেবা করবে এখন? বাবা, এ তো আরো বড় ভৌতিক কাণ্ড। হ্যাঁ, তুমি যে একদিন আমাকে এতখানি শুকনো লঙ্কা দিয়ে ঝাল করে আমাকে খাইয়েছো, শাস্তি দিয়েছো, আমাকে ভুল ওষুধ খাইয়ে মারবার চেষ্টা করেছো, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, আমাকে রান্না বান্না করিয়েছো, আজ এসেছো আমাকে সেবা করতে? মা চুপ করুন, যা হয়েছে ভুলে যান মা। মানুষের তো ভুল হতেই পারে। এখন আমি শুধরে গেছি মা, আমি সত্যি সত্যি আপনার সেবা করতে চাই। আমি তো ক্ষমা চাইছি মা সবকিছুর জন্য। আমি ঠিক ধরেছি, আমাকে মারতে এসেছো তাই না? তিতির বুক শেষ করে দিয়েছো, সুজয়কে আধমরা করে ফেলে রেখেছো, এবার আমাকে খাবার খাইয়ে তুমি মেরে ফেলার চেষ্টা করছো না? আমি বুঝতে পেরেছি, ওই খাবারে বিষ মিশিয়ে এনেছো। না, আমি খাবো না ওই খাবার, আমি কিছুতেই খাবো না। না না মা, আমি খাবারে বিষ মেশাইনি মা। বেরো, বেরো আমার ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। খান না মা, মা একটু খান না, নইলে যে আমি মারা পড়ে যাব। মা একটু খান, এতে বিষ নেই, বিশ্বাস করুন। একটু খান না মা, একটু আমাকে আপনার সেবা করার সুযোগ দিন না মা, নইলে যে আমাকে শেষ করে দেবে। এই, তুমি এখনো দাঁড়িয়ে আছো? কে কোথায় আছো? শিগগিরই এসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি হয়েছে মা? এই মেয়ে সবাইকে শেষ করেছে, এখন আমাকে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে আমাকে শেষ করার চেষ্টা করছে। আরে না না রে বাবা, খাবারে বিষ নেই, ট্রাস্ট মি শ্রেয়া, খাবারে বিষ নেই। দেখো দিদি, রোজ তো আমি খাবার আনি, তুমি কেন আজকে আনতে গেলে? এই হচ্ছে আসল কথা, ওর হাতে আমি রোজ খাই। হ্যাঁ, আর কারো হাতে আমি খাবো না, আর কারো নিয়ে আসা খাবার আমি খাবো না, তুমি বলে দাও। মা, এতে বিষ নেই। তোর ঘর মোট খাবো, তারপর তোকে লোকজন ধরে বেঁধে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেবা না নিলে আমি কি করব? উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা। খান না মা, খান না। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়ার আগে এই খাবার থেকে তুমি খাও, খেয়ে আমাকে দেখাও। দেখুন, খেলাম তো, এই খাবারে বিষ নেই, আমি মরলাম না, দেখলেন তো। ঠিক আছে, খাবার লক্ষ্মী, ফেলতে নেই, এনেছো যখন রেখে যাও, আমি পরে খেয়ে নেব। মা, খান না। আমি তো বললাম আমি খাবো না, শুনতে পার না? তাহলে তো শাশুড়ির সেবা করার টাস্কটা আমি ফেল করব, আর তিতির আমার ঘাড়। ও বাবা রে। বেশ ঠিক আছে, খাবেন না তো? আপনি যতক্ষণ না আমার হাতে খাবেন, আমি এখানেই বসে থাকবো, গ্যাট হয়ে বসে থাকবো, কোথাও যাব না। এই হলো কি তোমার? আরে দাঁড়ান, কি ব্যাপার বলুন। বলছি আমি না একটু মিতা ব্যানার্জির সাথে দেখা করতে যাব। ঠিক আছে, আপনি যান। এই তো মনিকা আন্টি ভিতরে চলে গেছে, বাবাকে ওষুধটাও দিয়ে দেবে, ইঞ্জেকশনটা। আমি এই সুযোগে পেছনের পাইপ দিয়ে ভিতরে যাই।
এই তো ওপরে মিতাদি, হ্যাঁ উনি ঠিক চিনতে পারলাম না তো। শ্রেয়া, ও হচ্ছে আমার পরিচিত, মানে সুজয়ের কথাটা শুনেছে, তাই সুজয়ের সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা, নমস্কার। আচ্ছা ঠিক আছে, চল যাই। আয়, আয়। 1 মিনিট। তোমরা তো এখন উপরে যেতে পারবে না। কেন কেন যেতে পারবো না? আচ্ছা, বাড়িতে একজন অতিথি এসেছে, চা জল খাবার না খেয়েই উপরে চলে যাবে? তাই বলুন। দেখুন, আমি তো কিছু সময় এখানে আছি, আগে অসুস্থ মানুষটাকে দেখে আসি, তারপর না হয়। আচ্ছা ঠিক আছে। আয়, দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মনিকা আমার গেস্ট। মনিকা তোমার গেস্ট বুঝলাম, কিন্তু বাড়িটা তো আমার। তাতে আমার কি? আমি দেবীর হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি। শাট আপ! একদম গলা তুলে কথা বলবে না আমার সামনে। দেবীকে সরিয়ে বিশাল সাম্রাজ্য তুমি কিভাবে হাতিয়েছিলে প্রত্যেকটা কেচ্ছা আমি জানি। তুমি কেন আমায় অপছন্দ করো সেটাও আমি জানি। তাই তুমি তো আমাকে আটকাতে পারবে না। শেষবার যখন তোমার সঙ্গে কথা হয়েছিল, আমি তোমায় সাবধান করেছিলাম না তোমার অধিকার সম্পর্কে? সে কারণে তোমার এত রাগ। তার প্রতিশোধ তুলছো তুমি এখন? হ্যাঁ, তোমার আটকানোর ক্ষমতা থাকলে আটকাও মালিনী ব্যানার্জি। আমিও সুজয় দাস সঙ্গে দেখা করতে যাব। শোন মনিকা, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, ও কোনোদিনই কারোর কথা বোঝে না। তাই তো, মালিনী ব্যানার্জির মতো মানুষদের কখনো শিক্ষা হবে না। আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছো? হাউ ডে ইউ! কেন তুমি দুটো কথা বলতে পারো, আমি বলতে পারি না কেন? শোনো, আমি যখন বলছি সুজয়ের ঘরে যাবে না, তখন ইটস ফাইনাল, যাবে না। যাও, কফি খাও আর বাড়ি চলে যাও। আমি যাবই। দেবী তুই চল। দেখি সরো। না, যাবে না। কি করছিস কি তখন থেকে? দরজাটা ছাড়। আমি তো বলছি তোমরা যেতে পারবে না, তোরা একদম যেতে পারবি না আমার পারমিশন ছাড়া। আমি সুজয়ের ঘরে কাউকে অ্যালাউ করব না। আমি তো যাবই। কি হচ্ছে ক্লিয়ার না? আমি বলছি তো যাবে না, সেটা মেনে নিতে পারছো না কেন তোমরা? এটা তিতির এসেছে? কি তুই তিতির ভূত তিতির ভূত তিতির ভূত করছিস বলতো? কি হলো? কোথায় তিতির? চল চল চল, দেখবি, চল চল। না 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 না, আরে দেখাবে, চল। আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কোথায়? এখানে তো ছিল। ছিল? ওখানে ছিল, ওখানে ছিল। কই, আমি তো কাউকে দেখতে পেলাম না। বাট ইট ওয়াজ তিতির। আমি তো তোকে বলছি, তুই যেটা করেছিস তার জন্য তুই তিতিরকে সব সময় হ্যালুসিনেট করছিস। Shut up. Just shut up. সুজয়দা, তুমি আমায় চিনতে পারছো? আমি মনিকা। হ্যাঁ, আমাকে তিতির পাঠিয়েছে তোমায় অ্যান্টিডোটটা যাতে আমি দিতে পারি। নার্স নেই তো, কে দেবে বলো? তোমায় সুস্থ হতে হবে তো। এবার তোমায় দিয়ে দিই ইঞ্জেকশনটা। সুজয়দা, এবারে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। একটু সময় লাগবে, কিন্তু দেখো ঠিক সুস্থ হয়ে যাবে। আমার এখানে বেশি সময় থাকাটা উচিত নয়।
আমি যাই। এই তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? বলছি না, বুঝতে পারছো না আমার কথা? বলছি না, তুই ওকে নিয়ে যা, চা কফি খাইয়ে পাঠিয়ে দে বাড়িতে। তোমরা ভেতরে যেতে পারবে না। গেট আউট, গেট আউট, গেট আউট। মাথা খারাপ করে দেবে এই মেয়েটা। ওরে বাবা, ওরে বাবা, আমাকে আমাকে জ্বালিয়ে মারবে, আমাকে জ্বালিয়ে মারবে। দিদি, দিদি, আমাকে আগে তো রাতের বেলা দেখা দিত, এখন দিনের বেলাও যখন তখন দেখা দিতে শুরু করেছে নাকি? কি হয়েছে কি দিদি? ও শ্রেয়া, না না শ্রেয়া, কিছু না কিছু না। শোনো, আমার না শরীর খারাপ লাগছে, আমার কেমন কেমন লাগছে শরীরটা, মনটা। আমার এখন কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে না। প্লিজ প্লিজ আমাকে একটু একা ছাড়ো। আমার কাছে একটা উপায় আছে, দেখবে এসব আর কিচ্ছু আসবে না তোমার সামনে। কি কি উপায়? আসল কথা, অপঘাতে মৃত্যু তো না, ইলেকট্রিক শকে মারা গেছে মানে তো অপঘাতেই মৃত্যু দিদি। আমি একজন পুরোহিত মশাইকে চিনি, তাকে ডেকে একতা শ্রাদ্ধ শান্তি করলে দেখবে এই সব কিছু কেটে গেছে, আর কোনো ভয় লাগবে না। হ্যাঁ, ডাকো তাকে। তিতিরের শ্রাদ্ধ করে এবার তিতিরের ভূত ভাগাবো আমি। আজই পুরোহিতকে ডেকে পাঠাও। আমার শ্রাদ্ধ করবে? তার আগে তোমার আত্মশ্রাদ্ধ কি করে আমি করি সেটা শুধু দেখো।